দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরে সাজেশনমূলক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। আমি বলে রাখি, ইতিমধ্যে কিন্তু প্রথম 5টি যে অধ্যায় তার সাজেশনমূলক ভিডিও প্রশ্নগুলো পোস্ট করা হয়েছে ভিডিওর মধ্যে দিয়ে, চাইলে সেগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও চতুর্থ অধ্যায়ের বিভিন্ন টপিকগুলো কিন্তু আলোচনা করা দেওয়া হয়েছে এবং আগামী দিনে ইতিহাসের যে বিভিন্ন টপিকগুলো আছে, গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেগুলো চ্যানেলে আলোচনা করে দেওয়া হবে। এবং তোমাদের যদি কোনো টপিক আলোচনার দরকার হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব সেইটা আলোচনা করে দেওয়া। এবং সেই সঙ্গে সঙ্গে বাংলা বিষয়ে যদি কোনো সমস্যা থাকে সেটাও তোমরা জানাতে পারো, আমি কিন্তু সেই বিষয়ে তোমাদেরকে হেল্প করে দেবো। আলোচনায় যাওয়ার আগে 2-4 কথা বলে রাখি। 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য তুলনামূলক এই অধ্যায়টি কিন্তু গুরুত্ব নিরিখে অনেক কম, কারণ অন্যান্য অধ্যায় থেকে গুরুত্বের নিরিখে এই অধ্যায়টা অনেক কম গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। কারণ এই অধ্যায় থেকে এবছর অর্থাৎ 2024 সালের পরীক্ষায় কিন্তু একা আন্দোলন যে প্রশ্নটি ছিল সেটি, তারপরে কংগ্রেস সমাজতান্ত্রিক দল কেন গঠিত হয়েছিল এটিও কিন্তু 4 নম্বরের আকারে এসছে পরীক্ষায়। তাই তুলনামূলক বলা যেতে পারে 2025 সালে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু কম আছে। তবে 8 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা প্রবল, এবং 2 নম্বরের প্রশ্ন কিন্তু প্রতি বছরই এই অধ্যায় থেকে একটি বা দুটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তাই 2 নম্বরের যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো ভীষণ ভালো করে তোমরা তৈরি করো এবং 8 নম্বরের প্রশ্নগুলো রেডি করো। এবং 4 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিচ্ছি সেগুলো যদি মনে করো তুমি মুখস্থ করবে না, তাহলে সেগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করো, এবং আমি বলবো সেগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা তৈরি করে পুরোপুরি মুখস্থ না করলেও মুখস্থ করার মতো কিছুটা আর কি করে যাও। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় 2 নম্বরের যে প্রশ্নটা সেটা 4-এ আসে, বা 4 নম্বরের প্রশ্ন সেটা কিন্তু 2-এ আসে। তাই 4 নম্বরের যে প্রশ্নগুলো আমি এখানে তোমাদেরকে দিচ্ছি সেগুলো তোমরা পড়ে যাও, রেডি করে যাও, কারণ সেগুলো কিন্তু 2-এও আসতে পারে। কারণ কংগ্রেস সমাজতান্ত্রিক দল যে প্রশ্নটি এবছরে 4 নম্বরে এসছে সেটা কিন্তু আগে 2 নম্বরে একবার কিন্তু পরীক্ষাতে এসেছিল। অর্থাৎ বলা যেতে পারে 2 নম্বরের প্রশ্ন কিন্তু 4-এ আসতে পারে, আবার 4-এর প্রশ্ন কিন্তু 2-এ আসতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো যে অধ্যায় সম্পর্কে ধারণা তৈরি করে যাও, এবং 2 নম্বরের প্রশ্ন আশা করি আমি অনেক কম প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, সেগুলো তোমরা ভীষণ ভালো করে রেডি করো এবং সেই সঙ্গে 4-এর প্রশ্নগুলো দেখে রাখো। আর 8-এর আমি যেখান থেকে 2টো প্রশ্ন দিচ্ছি সেটি 2টো ভীষণ ভালো করে তৈরি করো। তোমার প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সেটি আলোচনা করে দেবো। আমি চাই তোমরা এই আলোচনার মধ্য দিয়ে অনেক উপকৃত হও এবং ইতিহাসের যে সমস্যা দেখা যাচ্ছে প্রতি বছরই পরীক্ষায় কিন্তু প্রশ্ন বাঁধাধরা ছকের বাইরে হচ্ছে, সেই সমস্যা থেকে তোমরা মুক্ত পাও। এবং আশা করি আমি সাজেশনগুলো দিচ্ছি সেগুলো তোমরা কিন্তু ভীষণ ভালো করে রেডি করলে তোমরা কিন্তু পরীক্ষাতে 100%ই তোমরা কিন্তু সফল হবে। তাহলে চলো যাওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্ন। দেখে নাও সাজেশনমূলক প্রশ্নগুলো। দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে 4 নম্বরের প্রথম প্রশ্ন। অহিংস অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা সংক্ষেপে লেখো। 2. ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর অবদান কী ছিল? 3. বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল? অথবা টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন। 4. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? 5. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক অংশগ্রহণ করেনি কেন? 6. আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। 7. টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। এছাড়া তোমরা আইন অমান্য আন্দোলন, তারপর হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন, এই আন্দোলনগুলোতেও কৃষকদের যে ভূমিকা ছিল সেগুলো ছোট করে দেখে রাখতে পারো। আর এখানে যে 7টি প্রশ্ন দিয়েছি সেই 7টি প্রশ্নই কিন্তু গুরুত্ব নিরিখে
সব থেকে বেশি এগিয়ে আছে, তাই এগুলো ভীষণ ভালো করে তোমরা রেডি করো। এরপরে দেখে নাও 2 মার্কসের প্রশ্ন। 1. বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়, অথবা বারদৌলি সত্যাগ্রহ কী? 2. গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন, অথবা চৌরাচৌরি ঘটনা কী? এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3. একা আন্দোলন কবে কোথায় কার নেতৃত্বে শুরু হয়, অথবা একা আন্দোলন শুরু হয় কেন? 4. ডান্ডি অভিযান কী? 5. ত্রিপুরী সংকট বলতে কী বোঝো? 6. তেভাগা আন্দোলনের দাবি কী ছিল? 7. কে কবে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন? 8. অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এখানে 3 দাগ বাদ দিয়ে বাকি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো ভীষণ ভালো করে তোমরা রেডি করবে। পরের প্রশ্ন দেখে নাও, আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? 10. ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 11. মোপালা বিদ্রোহের কারণ কী ছিল? 12. মাদারিপাশি কে ছিলেন? 13. মিরাট ষড়যন্ত্র মামলাটি কী? মিরাট ষড়যন্ত্র মামলা প্রশ্নটি তোমরা 4 নম্বরের মতো তৈরি করেও একটু রেডি করে রাখবে, কারণ 4 নম্বরেও কিন্তু এটি আসতে পারে। 14. কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল? এটি কিন্তু 4 নম্বরের জন্য পরীক্ষায় এসছে, এটি মোটামুটি দেখে রাখবে। 15 দাগের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন, অথবা র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি মানবেন্দ্রনাথ রায় কেন গড়ে তোলে? এখান থেকে 14 দাগ বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো ভীষণ ভালো করে রেডি করবে। এরপরে দেখে নাও 8 মার্কের প্রশ্ন। 1. বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? এটি 2023 সালে কিন্তু পরীক্ষাতে এসেছিল। 2. বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এটি 2018 সালে এসেছিল। অর্থাৎ এই দুটি প্রশ্ন এখান থেকে ভালো করে তৈরি করে রাখবে। বাকি অধ্যায়গুলো সাজেশান নোটস পেতে এবং অন্যান্য সাবজেক্টের সাজেশান নোটস পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এখনও পর্যন্ত একটি লাইক না করলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করো। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।